তো ফ্রেন্ডস দেখো, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমার ভাতটা রান্না হয়ে গেল। মনে করো ব্লগ করাটা খুব সহজ কথা, তাদেরকে বলি ব্লগ করাটাও কিন্তু সহজ কথা নয়। সংসার গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আবার একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো বিয়ে বাড়ির পরে সবার একটু একটু হালকা ফুলকা শরীর টরীর খারাপ ছিল, তাই সপ্তাহখানেক মতন করলাম না। তো আজ থেকে আবার আমি শুরু করে দিলাম ব্লগটা। আজকে হচ্ছে সোমবার। তো সোমবার আজকে আমার তো জানোই পুজো থাকে, উপোস থাকে, যাই হোক রান্নাবান্না করবো। আর দাদা এসেছে কালকে, তো কালকে কোনো রকম ভিডিও করিনি, তাই শ্যুট করা হয়। তা এখন আমার কাজকর্ম কিচ্ছু হয়নি। চলো সব থেকে প্রথমে ঠাকুরঘর পোষা করে নিই গা, আর তারপর বিছানা টিছানা তুলে কাজকর্ম সেরে রান্নাঘরে একদম দেখা হচ্ছে। তো চলো সব থেকে প্রথমে এখন বাগানের ফুলগুলো তুলে নিয়ে। আমার বর কি গাছ লাগিয়েছে, চলো দেখাই তোমাদেরকে ও সেই গাছের জন্য কি বানাচ্ছে। আমাদের এই যে ভেন্ডিগুলো কত সুন্দর ধরছে, আর এইখানে দেখো একটা মাচান করছে। হ্যাঁ, এটা কি গাছের জন্য মাচানটা করছো? ঝিঙ্গে। তো ঝিঙ্গে গাছ লাগিয়েছে, সেই ঝিঙ্গে লতার জন্য মাচান করছে। বাবারে বিশাল লম্বা চওড়া মাচান, অনেক ফুল ফুটছে, পুরো সাজি ভর্তি হয়ে গেছে ফুলে একদম। হ্যাঁ, কেন তোর কি হলো? তুই এখানে পড়তে বসিস নি কেন? বসেছিস, যা পড়তে বসে গেছে। বেলপাতা পেরে পরে যাচ্ছি, যাও পড়তে বসাবো তাকে। তো আমি বাগানে আছি, তোর তো মন ঘরে বসছে না, বাগানেই বসছে শুধু। তো দেখো এই যে ফুল তোলা হয়ে গেছে, এবার কটা বেলপাতা তুলবো আর চলে যাবো। একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা, ফুল তুলে এসে ঘরের কাজে লেগে গেছি। তো আজকে অনেকগুলো কাচাকুচি ছিল, তো সেগুলো ভিজিয়ে রাখি, ভিজতে একটু সময় লাগবে। সকাল সকাল ভিজিয়ে দিই। আর মিঠু আজকে জানি না কি হয়েছে, একা একদম থাকতে চাইছে না, তার জন্য মিঠুকে নিয়ে নিয়ে কাজ চলে এসছে বাগানে। দেখি দাদা কি করছে। আর মিঠুর জন্য পাকা পাকা লঙ্কা তুলবো। না না, তো দেখো আমি এখানে যেতে পারলাম না। হ্যাঁ, মিঠুকে দেবো, দাদাকে পাঠালাম লাল লাল লঙ্কা তুলতে। না এই আচলে দে তো। একটা বড় মামা লঙ্কা তুলে দিয়েছে তোকে। বড় মামা তোর জন্য লঙ্কা তুলেছে, খা, লাল লাল লঙ্কা। আর একটা বাটিতে দিয়ে দিলাম, খাবি? আসার পর আজকে ফার্স্ট টাইম ব্লগ করছি, তো তার জন্য ক্যামেরাটা দেখে মানে সঙ্গে সঙ্গে বলছে দেখাও কেমন ফটো উঠলো, দেখাও। তোকে এখন ফটোগুলো বসে বসে দেখাতে হবে। তো বন্ধুরা এখন 10টা বাজে। তো এরা চলে এসছে মার্কেট থেকে, নিয়ে খাবার খাচ্ছে, আর আমি এখানে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। তো এটাতে আমি সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি মশলাগুলো। বন্ধুরা এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে, সর্ষের তেল, হলুদ সমস্ত কিছু একসঙ্গে ম্যারিনেট করে নিয়েছি। আর পেঁয়াজ কেটেছি, এটা আমি গিমে শাক করবো, তো যে গিমে শাকটাকে বেছে নিই। তো এখন আমি গিমে শাকগুলো কেটে নেব। তো গিমে শাকটা আমার ভাই নিয়ে এসেছিলো যখন বিয়ে বাড়ি এসেছিলো, তখন আমাদের বাপের বাড়িতে এগুলো খুব হয়। তো এই গিমে শাকটা সব সময় পাওয়া যায় না, গিমে শাকটা এই গ্রীষ্মকালেই পাওয়া যায়, আর খেতে খুব ভালো লাগে। এটা কিন্তু তেতো শাক। তো
বন্ধুরা দেখো, এই যে গিমের শাক আমি কেটে নিয়েছি। এই গিমের শাক কিন্তু তেতো শাক, এটা তেতো লাগে খেতে। বেগুন দিয়ে করবো, তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। এটা কিন্তু গ্রীষ্মকালে খাওয়া খুব উপকারী। তো চলো এটার গুণগানটা আমি তোমাদেরকে রান্না করতে করতে বলে। মনে করো ব্লগ করাটা খুব সহজ কথা, তাদেরকে বলি ব্লগ করাটাও কিন্তু সহজ কথা নয়। সংসারে এত এত কাজগুলো এরকম ছোটো ছোটো করে রেকর্ডিং করতে গিয়ে সংসারের কাজে যে কতটা দেরি হয়। এখন বুঝতেই পারছো, কলেজ চলে এসেছে, মানে 11টা বাজছে, কিন্তু এখনও পর্যন্ত আমার রান্নার কিছু চাপেনি। শুধু কাটা বাটা মানে ম্যারিনেট করা এইগুলোই খালি হয়েছে। দেখতে পেলে কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম। এরপর কলের জল নেব, তারপর আমি রান্না করবো। তো একবারে জল টল নিয়ে রান্না করে দেখা হবে। তো বন্ধুরা দেখো, এই যে ছোটো ছোটো করে বেগুনগুলো কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি গিমের শাক, আর স্বাদ মতো ঝাল হওয়ার জন্য আমি 3টে লঙ্কাও নিয়ে নিয়েছি, আর একটা আছে শাকের মধ্যে। আর নিয়েছি কুচনো পেঁয়াজ। এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম 2 চামচ মতন তেল। এটা সরষের তেলে করবো রান্নাটা, সরষের তেলে খেতে বেশি ভালো হয়। এরপর দিয়ে দিলাম 5 ফোড়ন। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো। এরপর আমি ভালো করে পেঁয়াজটা ভেজে ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি পরিমাণ মতো নুনটা পেঁয়াজের উপর দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম লঙ্কাগুলো। লঙ্কাগুলো এটার সাথে ভাজা ভাজা করে নেবো। এটা একটু ঝাল ঝালই ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম বেগুনগুলো। এরপর বেগুনটাও আমি পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেবো। বেগুনটা কিন্তু দেখবে তোমরা যেন সেদ্ধ হয়, আবার যেন গলেও না যায়। এটা একটু শুকনো শুকনো রান্নাটা হবে। তো বেগুনটা ভেজে নিই। তো এরপর আমি দিয়ে দিলাম হলুদ। তো বেগুনটা একটু নেড়ে এসছে। এরপর আমি দিয়ে দিলাম ডিমের শাকটা। তো ফ্রেন্ডস, এটা তো তোমাদের বললামই আমি, এটা তেঁতো শাক। এটা কিন্তু খাওয়া খুব উপকারী। এই শাকটা সাধারণত গ্রীষ্মকালেই পাওয়া যায়, গ্রীষ্মকালেই খেতে হয় এটা। তো নিম পাতা, ফাল্গুন চৈত্র মাসে আমরা নিম পাতা খাই। তারপর নিম পাতা বুড়ো হয়ে যাওয়ার পর আমাদের প্রকৃতির এটা একটা শ্রেষ্ঠ অবদান হিসাবে আমরা পেয়েছি এই ডিমের শাক। এটাতে মুখে রুচি ফেরায়। যদি এই সময়তে অনেকের লু লাগা, গা গরম, জ্বর এগুলো হয়, তো তাদের খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু এই ডিমের শাক শুকনো ভাত দিয়ে খেলে তাদের মুখের স্বাদ আসে। তাছাড়া পেটের অম্বল, পিত্তি, গ্যাস সমস্ত কিছু এটা নির্মূল করতে সাহায্য করে। বিভিন্ন ধরনের আমাদের শরীরে র্যাশ, অ্যালার্জি থেকে মুক্তি দেয়। আর স্বাদেও এটা খুবই ভালো লাগে খেতে। তো চলো শাকটা এখন একটুখানি সেদ্ধ হোক, ঢাকা দিয়ে দিই। দেখো, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমার শাকটা রান্না হয়ে গেল। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে শুকনো ভাতের সাথে। আর তোমরা চাইলে এটাতে একটু সর্ষে বাটা অ্যাড করতে পারো, তাহলে একটু একটু ভালো ভালো গন্ধ আসবে। আমি একটু সর্ষে বাটা দিলাম না, যেহেতু বুগলার পেটটা একটু ঠিক নেই। তো সর্ষে বাটা তো গ্যাস অম্বল হয়, তোমরা সবাই জানো, তাই আমি সর্ষে বাটাটা অ্যাভয়েড করলাম। তোমরা চাইলে একটু সর্ষে বাটা দিতে পারো, কিন্তু সর্ষে বাটা দিইনি, তার জন্য এর স্বাদে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না, টেস্ট কিন্তু একই রকম থাকবে। তো এটা যেমন শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। চিকেনটা আমার মোটামুটি ঘন্টা 2 মতন হয়ে গেছে ম্যারিনেট করা। আর দেখো, এখানে কড়াই সর্ষের তেল দিয়েছি, দিয়ে দিলাম 2টি তেজপাতা। এবার তেজপাতা গন্ধ বেরিয়েছে, আমি দিয়ে দিলাম চিকেনটা। তো বন্ধুরা, নুন ছাড়া আমি চিকেনটাতে সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ, রসুন, তারপর জিরে, ধনে। আর এটা ঝালটা আমি কাঁচা লঙ্কারই ঝালটা দেবো। এটাতে আমি শুকনো লঙ্কা খুব বেশি ঝাল দেবো না, শুকনো লঙ্কা একটু দিয়েছি কালারের জন্য। আর হলুদ টলুদ দিয়ে দিয়েছি, শুধু নুন দিইনি। এইভাবে যদি ম্যারিনেট করে তোমরা চিকেন রান্না করো, চিকেনে কিন্তু তেলটা খুব কম লাগে, কারণ আমাদের পেঁয়াজ ভাজতে গেলে অনেকটা পরিমাণে তেল লাগে। আর ম্যারিনেট করলে পেঁয়াজটা এমনিতেই একটু হয়ে থাকে, তো তার জন্য তেলটা কম লাগে, কিন্তু খেতেও খুব ভালো লাগে। এটা কিন্তু একদম অন্যরকম স্বাদ। হালকার মধ্যে ঝোলটা করবো। এবার এটা আমি ঢাকা দিয়ে কষাবো। এখানে আমি আলু নিয়ে দিলাম। আলুগুলো আমি কুকারে আধ সিদ্ধ করে নিয়েছি, কারণ চিকেনটা তোমরা সবাই জানো যে খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। তো তাই আলুটা একটু ভাপিয়ে নিয়েছিলাম। আর দেখো, এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। এরপর আমি আলুটাও এর সাথে একটু কষিয়ে নেবো। আলুটা আমি খুব সেদ্ধ করিনি, আমি আলুটা মাঝারি সেদ্ধ করেছি, মানে চিকেনটা সেদ্ধ হতে হতে আলুটা সুসেদ্ধ হয়ে যাবে এরকমভাবে আর কি। তো এটাই আমার মনে হচ্ছে গরমের দিনে এইভাবে পাতলা করে চিকেনের ঝোলটা খাওয়াই ভালো, তাতে শরীরটাও ভালো থাকে আর মুখের স্বাদটাও ঠিক থাকে। অনেকদিন পর আমাদের এরকম পাতলা ঝোল হলো, নাহলে তোমরা তো দেখেছো আমাদের খুব রিচ রান্না হয়।
কড়াইটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে, আর বেশ মশলাটা কষানো হয়ে গেছে। পর আমি এটাতে জল দিয়ে দেবো পরিমাণ মতো, আর দিয়ে দেবো শুধু গরম মশলার গুঁড়ো, ব্যাস। তো এখানে আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এরপর ঝোলটা 1 ফুট ফুটলেই নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার মুরগির পাতলা ঝোল। এটি খেতেও খুব সুস্বাদু হয় আর এই গরমে ভীষণই স্বাস্থ্যকর। তো এখন 12:30 বাজে, আমার এতক্ষণে রান্না কমপ্লিট হলো, মানে এখনও রান্না কমপ্লিট হয়নি। ভাতটা 1 ফুট ফুটিয়ে অফ করেছিলাম, তো ভাতের ফ্যানটা ঝরিয়ে তারপর স্নান করে পুজো করে নেবো। বললামই আজকে সোমবার, ঘরের পুজোটাও হয়নি, তো চটপট করে স্নান সেরে পুজো করে তোমাদের সামনে আসবো। বিকাল থেকে সকাল, সকাল থেকে বিকাল, আবার সকাল। দেখলেই দাদা বাড়ি চলে গেল, এখন বাজে বিকেল 4টে। তো আর ব্লগটা করবো না, আমি রান্না হতে দেরি হয়ে গেছিলো, ওদের খাওয়া দাওয়ার কিছু শেয়ার করতে পারিনি। আর এই যে বেলের শরবত বানিয়েছিলাম, তো বেলের শরবতের রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, খুব হড়বড়ের মধ্যেই বানিয়েছিলাম। তো আজ তো উপোস করে সোমবার, তো একটু বেলের শরবত এখন খেলাম, একটু রেস্ট করবো, তারপর সন্ধ্যার দিকে যা কাজ আবার সে শুরু হয়ে যাবে। আর দিনের চিকেনটাই আছে, ওটাই রাতে একটু রুটি করে দেবো, ব্যাস। আমার বুগলা তো ভাত খাই। তো যাই হোক, ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলো না, আর ভিডিওতে লাইক দিতে তো একদমই ভুলো না। আর যদি প্রথমবার ভিডিও দেখেছো, আরও যদি আমার ভিডিও দেখতে চাও, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।